बस বিটি মা ক্ষীরের বাটিতে গোবর দিয়ে দাদি দাদি পানিতে আগুন লাগিস। ফুচকা খাওয়ার সময় তোমার মনে ছিল না যে তোমাকে বাড়ি যেতে হবে? ছি, এই হেডফোন আমার ছোঁয়াই ভুলে গেল, গ্যাস করছে। ছি 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 ছি। গ্যাস করছে। আমাকে বাঁচাও, আমাকে খেয়ে ফেললো। বাঁচাও, কে কোথাও আছো বাঁচাও, আমাকে খেয়ে নিল, বাঁচাও, কে কোথাও আছো বাঁচাও। সেখানে কি হলো রে, চিল্লাছি কেনে? আমাকে বাঁচাও, বাঁচাও, না হলে খেয়ে নিবে। আশ্চর্য ব্যাপার তো, শুধু বাঁচা বাঁচা বলছিস, কিসে খেয়ে নিবে সেটা তো বল। হ্যাঁ সেটা তো আমাদেরকে বলো, নাহলে আমরা বুঝবো কি করি। कहना क्या चाहते हो? ছি 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 ছি, সামান্য একটা তেল কাটা তোর মতন জল জান্ত হাতিকে খেয়ে নিতে পারে? নাম। আরে নাম। না আমি নামবো না, আগে তুই তেলাকাটাকে বের কর দে, তারপরে আমি নামবো। শালা তেলকাটা, আমার নাম রওশন, আমি সব জায়গায় করি অ্যাকশন। আচ্ছা। তুই আমার বিটিকে ভয় দেখাচ্ছিস, তোর কিছু বলি রে। চলো। तेरी बहन को हट बे। कौन है बे तू? बस हवा निकल गई। কিরে, তুইও আবার তোর বিটির মতন ভয় করলি নাকি? আমি ভয় করি, আমার নাম রওশন, আমি সব জায়গায় করি অ্যাকশন। আমার ভিতরে মনে বললো যে তুমি থাকতে আমি কেন অ্যাকশন করতে যাব। তুমি কেসটা হ্যান্ডেল করো, আমি খেলতে আসি। হ্যাঁ হ্যাঁ, আমি সবই বুঝতে পেরেছি, তুই যা, আমি দেখছি। তুই যেভাবে চিল্লিছিস, তোর ভয়ের তেল কাটাই পালিয়ে গেছে। যা, তুই যা করছিলি কর গা, যা। আবার যদি তেল কাটা আসে, তুই ওইভাবে চিল্লাবি, তেল কাটা ভয়েই প্যানে মুখ হয়েছে। আমি দেখছি কোথায় তেল কাটা উঠেছে। না আমি নামবো না, তুই আগে খেতে দে। থাম, তোকে আগে বাইরে ফেল দিয়ে আসি, নাহলে তুই সাইজ হবি নি। নাম, এই তোর জন্য আমার গার্লফ্রেন্ড রাগ করে চলে গেল, এখন আমি কি করে বুঝাবো? এই সামান্য তেল কাটা দেখে কেউ ভয় করে? নাজমা, ও নাজমা, থামো থামো থামো। নাজমা 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 নাজমা, আমার কথাটা তো শুনো। তোমার কথা আর কি শুনবো, আমি তো সব নিজের চোখেই দেখলাম। তুমি সায়নের সাথে প্রেম করবা, আবার আমার সাথে প্রেম করবা। আচ্ছা ছি 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 ছি, ওর সাথে কেন আমি প্রেম করতে যাব? ও তোমার মামাই তো বোন হয়। শুনো, আমি তোমার কোনো কথা শুনতে চাইনি। তুমি মনে হয় সায়নীকেই ভালোবাসো, না হলে ও তোমার কোলে কি করছে? তুমি গাছেরও খাবা বা তলারও পুরাবা, আমার সাথে আর প্রেম করতে আসবে না। আই হেট ইউ। तेरी बहन को हट बे। মামা তো বোন যখন আমার বউ, ও ঝগড়া করতে করতে আমাদের বেলা কাটে। ও মামা তো বোন যখন আমার বউ, ঝগড়া করতে করতে আমাদের বেলা কাটে। মামা তো বোন হলো আমার বউ, বলো না কি করি এখন? মামা তো বোন যখন আর বউ, বলো না কি করি এখন?
দেখিনি, তোর জন্য আমার নাজমার সঙ্গে ব্রেকআপ হয়ে গেল। তুই এক্ষুনি নাজমাকে কি বলি আই যে তুই আমার কোলে কিসের লেগে চেপেছিলি। যা ধর, নাহলে কিন্তু তোর কপালে কষ্ট আছে, তা আমি বলে দিলাম। সেই দিন তোমাকে কলেজ থেকে আনতে বললাম, তুমি আনলা না। আর আমাকে খেটে এখন নাজমার বাড়িতে বলতে হবে যে আমি তেলা কাটার ভয়ে তোমার কোলে উঠে পড়েছিলাম। ওইসব আমি বলতে পারবো না, তোমার ভালোবাসা তুমি দেখি লাউগা। এই, যাবিনি যাবিনি কান আমি বলি তোকে। রাশিদ, তুই মারলে নাকি? না না, মারবো কেন, ও এমনি কাজছে। দেখো আমি এমনি কাচ্ছি। এই দেখো দেখো, বিটি আমার কান মুলে দিয়েছে। ও বাবা গো! মেয়েটা বাড়িতে থাকলে তোর হাত লটখট করে মারার লাগি। থাম, তো খাইছি সাইজ করছি। আই, তুই আজকে বাড়িতে আয়, তোকে আজকে ভাত খেতে দেব না। সায়নী, আর আমি খাবো না, আজকের বিলটা তুই দে। ঠিক আছে। কাল দেখা হবে। ক টাকা হলো? 50 টাকা। যা, এবার আমি বাড়ি কি করে যাব? ফুচকা খেতে গিয়ে তো টুকটুকির ভাড়াটাও তো ফুরিয়ে গেল। কি আর করব, ভাই তো আছে, ভাইয়ের সাথে আজকের দিনটা চলে যাব। ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ বল, কি হলো? ভাই, ফুচকা খেতে গিয়ে আমার টাকাটা ফুরিয়ে গেছে, তো আজকের মতন তোর স্কুটিতে আমাকে নিয়ে চ না। ফুচকা খেয়ে যেমন গায়ে বল করে ফেলিস, এবার ওই বল দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাও। আমি তো তোমাকে নিয়ে যাবো না। মামা তো ভাই আমার, মামায় তোরে সব সময় আমার সাথে ঝগড়া করে। ঝগড়া করে রে ও ঝগড়া করে, ঝগড়া করে রে ও ঝগড়া করে। বিটি, আজকে কি হয়েছে জানো? কি হয়েছে? কলেজ থেকে বাড়ি আসার সময় তোমার ছেলেকে বললাম স্কুটিতে করে নিয়ে আসতে, নালি চলে আসলো। এই দেখো, হাঁটতে হাঁটতে আমার পায়ে ফুসকা পড়ে গেছে। কি রে রাশিদ, তুই শাইনি খেলে আসিসনি কেন? ওই কাজ লাগে না, ওকে কেলে আসবে। কালকে থেকে যদি তোমার টাকা পড়ে যায়, তুমি আমাকে কল করবা। আমার ওই ছোট সাইকেলটা নিয়ে তোমাকে আনতে চলে যাব, ঠিক আছে? তোমার ওই ছোট সাইকেলে আসতে গেলে আমার সারা দিন ফুরি যাবে, আর তোমার ওই ছোট সাইকেলে আমাকে আটবে। মানুষের ভালো যুগ নাই, তাহলে তোমরা দেখে নাও। আর হারে মা, তোকে যে আমি টুকটুকির ভাড়া দিয়েছিলাম, তুমি যেই টাকাটা দিয়েছিলা ওটা ফুচকা খেতে গিয়ে ফুরে গেছিল। সেই জন্য আমি ভেবেছিলাম রাশিদ ভাইয়ের স্কুটিতে করে চলে আসব, কিন্তু তোমার ছেলে তো আমাকে নিয়ে আসলোই না। তোমার ছেলে নিয়ে আসলো না? ফুচকা খাওয়ার সময় তোমার মনে ছিল না যে তোমাকে বাড়ি যেতে হবে? তখন ফুচকা গিলতে কি ভালো লেগেছে, আর একটু হাঁটতে কি তোমার পায়ে ফুচকা পড়ে গেছে? এই ছোড়া, কি বলছিস? চুপ কর। মা, তুমি ওই বদমাইশের কথা বাদ দাও। কাল কি আমি তোমাকে বেশি করে টাকা দিব? ওই টাকা দিয়ে তুমি ফুচকাও খাবা, আবার টুকটুকি ভাড়া দিয়ে বাড়িও আইবা। যাও মা, রাগ ঝাল করে না, হাত মুখ দিয়ে দুটি খেয়ে নাও। মামা তো ভাই আমার, মামায় তোরে সব সময় আমার সাথে ঝগড়া করে। ও আমার সুন্দরী। নাজমাকে আমি এত ভালোবাসি, ওর জন্য আমি এতবার কল করছি, তা আমাকে একটা কথা বলার সুযোগও দিচ্ছে না। এই সায়নী ছুরি তো আমাকে শেষ করে দিল। আমাকে আবার কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো?
প্রোফাইলে কোনো ছবিও দেয়া নেই, লাভ স্টিকার দেওয়া। যাক, অ্যাকসেপ্ট করে নিই, পরে আপনি জানা যাবে। হাই, কে তুমি? তুমি কে? তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো, তার মানে তুমি নিশ্চয়ই জানো আমি কে। না, জানি না। তোমার প্রোফাইলটা সামনে আসলো তো, তাই ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে দিলাম। ঠিক আছে, আমি তোমার ফ্রেন্ড হয়ে গেলাম, কিন্তু তোমার বাড়ি কোথায় সেটাই তো জানা হলো না। আসলে আমার বাড়িতে টাইম কাটে না, তাই তোমাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়েছিলাম। আমরা জাস্ট ফেসবুক ফ্রেন্ড। তুমিও আমাকে আমার পার্সোনাল বিষয়ে কিছু জিজ্ঞাসা করবে না, আমিও তোমার পার্সোনাল বিষয়ে কিছু জিজ্ঞাসা করব না। ওকে? ওকে ওকে। ছায়নি মা, এটা তোর জন্য পায়েস রান্না করেছি, টেবিলে থাকলো খেইলে। আমাকে আবার মাছ করতে হবে। ও, তুমি ক্ষীর খাবা? থামো, তোমাকে আজকে খালি পেটে রাখবো। বিটি, আমার ক্ষীর কই? আমি তো টেবিলে রাখলাম। বিটি মা, ক্ষীরের বাটিতে গোবর যে। কি গোবর কেনে হবে? দাঁড়া, আমি আসছি। মামা তো ভাই আমার, মামায় তো রে সব সময় আমার সাথে ঝগড়া করে। নিশ্চয়ই বদমাইশ ছেলের কাজ। বদমাইশ ছেলে আজকে আসুক, আজকে দেখছি। বিটি, ওই বদমাইশ আমাকে ডেলি ডেলি জ্বালায়। তুমি কিছু বলো বিটি। দাঁড়া, ওই বদমাইশ আজকে বাড়ি আসুক, আর বাপকে বলে ওকে সাইজ করব। রোজ রোজ কিসের লেগেছে তোকে লাড়ে, তাও দেখছি আজ। মা, তুই রাগ করিসনি। এই টাকাটা নিয়ে যা, কিছু কিনে খেইলি। ঠিক আছে। বাহ সোনা, তোমাকে কত সুন্দর লাগছে। ছি নাজমা, ছি, তোমাকে আমি এত ভালোবাসি, আর তুমি এইদিকে অন্য একটা ছেলের সঙ্গে প্রেম করছো। আরে প্রেম তো স্বাভাবিক জিনিস, 8-10টা করাই যায়। তোমার ভালো লাগলে তুমি করো, আর না হলে তোমার যেমনে মন সেমনে চলে যাও। তোর মতন বেইমানের সঙ্গে আমি জীবনেও প্রেম করব না। আই হ্যাট ইউ। বদমাইশ, তুই আমার ক্ষীরকে পালিয়ে এসেছিলি, তোর ব্রেকআপ হয়েছে। ঠিক হয়েছে। জানো, আজকে আমি খুব খুশি। কেন? আমার যে বড় শত্রু ছিল, তার আজকে ব্রেকআপ হয়ে গেছে। এই জন্য আজ আমি খুব খুশি। মানুষের ব্রেকআপ হলে আবার এত কেউ খুশি হয় নাকি? আরে ও আমার সবচাইতে বড় শত্রু, ওর ক্ষতি হলে আমি খুব আনন্দ পাই। ওই রকম শত্রু আমারও একটা আছে, ওর জন্য আমি বাড়িতে থেকেও শান্তি পাইনি।
কাকু সায়নী বেটি কই গো? আমি একটু খেলা করবো ওর সাথে। এই তোর বিটির পেছনে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তুই পারলে খুঁজে লেগা, ওর বিষয়ে কোনো কথা জিজ্ঞাসা করবি না আমাকে। ধ্যাৎ। রোশন আচ্ছা দাদি, এই রাশিদ কাকা সায়নী বেটিকে দেখতে পারে না কেন গো? সায়নের মা মরার পর ওর সৎ মায়ের অত্যাচারে ওর আব্বা আমার কাছে এখানে রেখে গেছে। আমি মা মরা মেয়েটাকে একটু বেশি ভালোবাসি তো, সেই জন্য রাশিদ মনে করে ওর ভালোবাসা কমে যাচ্ছে, সেই জন্য সায়নীকে দেখতে পারে না। এই সারাক্ষণ খেলে বেড়ালে হবে না, যা তোর বিটির সাথে দুটো ভাত খেয়ে লেগা। না আমি এখন খাবো না, খেলা করবো। এই খাবিনি মানে? দেখবি তোর আব্বাকে এক্ষুনি ফোন করবো, তারপর তুই খাবি কি খাবি না তাও দেখছি। মা ওইসব ভয় দেখে আমাকে কোনো লাভ নাই। আপা ওই বেঙ্গল থেকে আমাকে কি ভয় দেখাবে? তোর আব্বা ভয় না দেখাক, আমি তো আছি, আমি তোর গাল লম্বা করে দিচ্ছি। সূর্য হয় তোর বিটির সাথে ভাত খা গাজা ধর। মা আমার গাল ভাল লম্বা করতে হবে না, পারলে তুমি আমাকে একটু লম্বা করে দাও, তাহলে আমি তাড়াতাড়ি কাকার সাথে স্কুলে যেতে পারবো। তোর ফাজলামি কথা বাদ দে। সায়নী তুমি রওশনকে দুটো ভাত মেখে খাই দাও, আমি আর মা তরকারিগুলো করে লেগি। চলেন মা। ঠিক আছে। রওশন দেখ ভাই, তুই আমার হেডফোন দিয়ে দে। তুই আমার হেডফোন নিয়েছিস কেন? যে হেডফোন তাতে আবার ভোজপুরি গান শুনছে। ছি, এই হেডফোন আমার ছোঁয়াই ভুলে গেল, গ্যাস করছে। ছি 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 ছি, ছি। গ্যাস করছে। ভালোবাসা জানো, আমাকে ওই বদমাইশটা আর একটু হলে ছাদ থেকে ফেলে দিত। জানো আমার যে শত্রুটা ছিল সে আবার আমাকে ল্যাং মেরি ফেলে দিয়েছে, আর একটু হলে আমিও ছাদ থেকে পড়ে যেতাম জানো। আচ্ছা বলো তো, ওই বদমাইশকে কিভাবে সাইজ করব? তুমি এক কাজ করো, ওই বদমাইশটা যখন তোমাকে লাড়তে আসবে ওর মুখে একবারে লঙ্কা গুঁড়ো মাখিয়ে দেবা, তারপরে ও ঠিক সাইজ হয়ে যাবে। হ্যাঁ, তুমি ভালো যুক্তি দিয়েছো, এই জন্যই তো তোমার সাথে কথা বলতে ভালো লাগে। চলো না আমরা একদিন দেখা করি। ঠিক আছে, তাহলে কালকেই তোমার সঙ্গে আমি দেখা করছি। কি ব্যাপার, আমার ফেসবুকের বান্ধবী এখানে বসার কথা, আর সায়নী কেন আগে থেকে এই টেবিলে এসে বসে আছে? একবার দেখি তো মেসেজ দিয়ে। কি গো তুমি কোথায়? আমি রেস্টুরেন্টে চলে এসেছি। আমিও তো আধ ঘন্টা আগে চলে এসেছি, কিন্তু তুমি কোথায়? যাস শালা, এতদিন তাহলে আমি সায়নীর সঙ্গে প্রেম করতাম। যা হবে হবে, গিয়ে দেখি। মামা তো বোন যখন আমার বউ। আর সায়নী তুই এখানে কি করছিস? আমি যা করি তোকে বলতে হবে? আমার এখানে একটা বন্ধু আসার কথা, ওই জন্য আমি এখানে ওয়েট করছি। ও মামা তো বোন যখন আমার বউ। ঝগড়া করতে করতে আমাদের বেলা কাটে। মামা তো বোন হলো আমার বউ, বলো না কি করি এখন। মামা তো বোন যখন লে লে, ফালতু ফালতু বসে আছিস, লেখা। করি এখন। না 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 না
কেমন বাড়ি চল যা, তোর বন্ধু আর আসবে না, দেখ গা অন্য বান্ধবীর সঙ্গে পালিয়ে গেছে। সে না আসলে আমার কোনো দুঃখ নাই, হয়তো ও কোনো কাজে পড়ে গেছে, সেই জন্য আসতে পারিনি। তোর প্রেমিকার মতন আমার প্রেমিকা তো বদ না। হ্যাঁ হ্যাঁ, সে সময় আসলেই বোঝা যাবে কে বদ আর কে ভালো। তাহলে তুই এই রেস্টুরেন্টেই বসে থাক, আমি চলে গেলাম। ও মামা তো বোন হই যখন আমার বউ। কি ব্যাপার, তোমার আজকে আসার কথা ছিল, তুমি আসলা না কেন? হঠাৎ করে মা অসুস্থ হয়ে গেছিল, ওই জন্য যাওয়া হয়নি। তবে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা করছি, ঠিক আছে? ঠিক আছে। লে চালে। আরে ছি ছি ছি, তোর হাতে পড়ে গেল, দাঁড়া 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 দাঁড়া। তুই না একদম অন্যমনস্ক হয়ে থাকিস, একটু নিজের যত্ন নিতে পারিস না? আহারে। কিরে, যাবি নাকি? কি, তুই আমাকে স্কুটিতে করে নিয়ে যাবি? হ্যাঁ নিয়ে যাবো, চ। আমি স্বপ্ন টপ্ন দেখছি না তো। এই ইয়ালি মারিস না, চ তো। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है जरूर कोई ना कोई गड़बड़ দাদি দাদি, পানিতে আগুন লেগেছে। পানিতে আগুন লেগেছে মানে? দাদি, তুমি বিশ্বাস করো আর না করো, শশীর মধ্যে ভূত ঢুকে গেছে। এই তুই কি বলে বকছিস রে? কি বলে বকছি? দেখো গা, তোমার ছেলের মাথা সিট খারাপ হয়ে গেছে। যে রাশিদ কোনোদিন সানিকে দেখতে পারতো না, দেখছি গাড়িতে করে নিয়ে চলে গেল। সে ভাই বোনে মিল হয়েছে, ভালো কথা। এতে আবার পানিতে আগুন লাগার কি আছে? পানির মধ্যে আগুন লাগার মতন কিছু নাই, কিন্তু হঠাৎ করে এইভাবে নিয়ে আছে তো, তার লাগা আমার সন্দেহ হলো বলে বললাম। দেখো আবার তোমার ছেলে আবার স্কুটিতে করে নিয়ে যেতে আবার ফেলে না দেয়। তোমার যা বদ ছেলে। না না, আমার ছেলে বদ হলে অতটা খারাপ না। যা যা, তুই খেলা কর গা। কিরে সায়নী, কালকে যার সঙ্গে রেস্টুরেন্টে দেখা করার জন্য বসেছিলি, তার সঙ্গে কি দেখা হয়েছিল? না, দেখা হয়নি। আসলে ওর একটু অসুবিধা ছিল তো, তার জন্য ও আসতে পারেনি। দেখিস, তোর বন্ধুর আবার বোটো নাই তো, আজকালকার প্রেম খেয়ে কোনো বিশ্বাস নাই। না না, তুই ফালতু বকিসনি। একদিন স্কুটিতে কই লিয়েছিস বলে জাতা মাথা কথা শুনবো না তোর। এখন নেমে যাব। না রে না, তোকে নামতে হবে না, চল। আসলে আমি তোকে একটু ঠাট্টা করলাম, ঠাট্টাও বুঝিস না। আচ্ছা, তুমি আমার সাথে দেখা করছো না, তোমার আবার বউ নাই তো? এই কথাটা কেউ তোমাকে জিজ্ঞেস করতে বলেছে? মা, আমার কেন বউ থাকবে? আমি একটা ইয়ং ছেলে। না না, আমাকে আবার কে জিজ্ঞাসা করতে বলবে? আমি কি তোমার কথা কাউকে বলেছি নাকি? আচ্ছা, আমি যদি কাল বিকেল 4টের সময় তোমার সঙ্গে দেখা করব বলি, তুমি কি দেখা করতে পারবা? আরে আমি তো তোমার সাথে দেখা করতেই চাই, তুমি তো আসছো না। ঠিক আছে, আমি কাল বিকেল 4টের সময় কালো জামা আর কালো প্যান্ট পরে আমতলা ত্রিকোণ পার্কে চলে আসবো, কেমন? ঠিক আছে ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। ভাই, কালকে 4টের সময়
ত্রিকোণ পার্কে আমার সেই বন্ধু আসছে, বন্ধুর সাথে দেখা হবে, তোকেও আমার সঙ্গে যেতে হবে। ধর আমি যেতে পারবো না। না ভাই, তোকে যেতেই হবে। আরে আমি শুদ্ধ যদি যাই তাহলে তোর বয়ফ্রেন্ড আইবে কি করি, বুঝ ব্যাপারটা। তুই যদি না যাস তাহলে আমিও যাব না। তুই যাবি কি যাবি না বল? ঠিক আছে, শুনছিস না যখন, যা, কালকে যাবো। আচ্ছা, তুই যার সঙ্গে দেখা করতে যাচ্ছিস সে যদি বুড়ো হয় তাহলে তুই কি করবি? ভাই তোর শুধু ফালতু কথা, চল তো। আচ্ছা, ওর যদি বিশাল পেট মোটা হয়? আরে পেট মোটা হবে না, পেট মোটা হলে তাও আমি ওকে মেনে নিব, তুই চল তো। আর ও যদি তোর বিশাল শত্রু হয় তখন কি করবি? উফ, শত্রু হলেও মেনে নিব। আর তুই অত কথা বলিস নি তো, চল। আচ্ছা, তুই যদি আমার মামাতো বোন না হয়ে বান্ধবী হতি আর আমি যদি তোকে প্রপোজ করতাম, তুই কি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতি? তুইও তো তাই হয়ে গেলি, অত জ্বালাস নি তো। মামা তো ভাই বোনে কি প্রেম হয় না নাকি? যদি সেরকম হতো তাহলে আমি অ্যাকসেপ্ট করে নিতাম। বেশি বকিস নি, চল। ঠিক আছে, তুই তোর বন্ধুর সঙ্গে দেখা কর, আমি 1 ঘন্টা পরে তোকে নিতে আসবো, কেমন? না না, আমি একা দেখা করব, কিরকম লাগবে? তুই শুদ্ধ চল, তুই আমার পাশে থাকবি। না না, তাই হয় নাকি? আমি তোর সঙ্গে কোনোদিন কিছু চাইনি, আজকে আমার পাশে তোকে বসে থাকতে হবে, প্রথম দেখা। আচ্ছা ঠিক আছে, চ। টাইম দি 4:30 বেজে যাচ্ছে, তাও আসছে না। আরে আমাকে তুই যেতে দিবি, তারপরেই তো তোর সেই আননোন লাভার আসবে। আমি তো তোর সেই আননোন লাভার। এই আমি একটু বাথরুম থেকে আসছি, হ্যাঁ? তাড়াতাড়ি আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসবো। বয়ফ্রেন্ড কালো কালার জামা পরে আসবে তা? তুই যেহেতু আমার মেসেজ পড়ে এই কালো কালার জামা পরে এসেছিস, তোর সঙ্গে আমি আর জীবনেও কথা বলবো না। আমি ভাবতাম যে তুই ভালো হয়ে গেছিস, কিন্তু না, তুই এখনো ভালো হসনি, তুই সেই আজ্ঞার রাশিতে আছিস। রাগ করো না আমার নীল আকাশের চাঁদ, আরে আমি তো তোমার আননোন লাভার। তার মানে কি তোর সঙ্গে আমি মেসেজে কথা বলতাম? হ্যাঁ, আমার সাথেই মেসেজ করতি, আর তোর সঙ্গে কথা বলতে বলতে মনের অজান্তে কখন যে তোকে ভালোবেসে ফেলেছি আমি বুঝতেই পারিনি। যেদিন থেকে তুই আমার সাথে ভালো ব্যবহার করছিস সেদিন থেকে আমিও ভেবেছিলাম আমার অনলাইন ফ্রেন্ডটা তুই যদি হতি তাহলে কতই না ভালো হতো। তোকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। মামা তো বোন যখন আমার বউ। বয়ফ্রেন্ড তো হয়ে গেলাম, আর ঝামেলা করবি না তো আমার সঙ্গে? অবশ্যই ঝামেলা করব, তোর সঙ্গে আমি প্রেম করব আর ঝামেলা করব না? তোর হাড় খাবো, মাছ খাবো, ডুবডুবি বাজাবো, তোকে চাললি খেয়ে ফেলবো। আমার বউ ঝগড়া করতে করতে আমাদের বেলা কাটে। মামা তো